নমস্কার বন্ধুরা, আমার এজেড ব্লগসের সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা। আজকের রেসিপি আলু পোস্ত। খুব সহজ পদ্ধতিতে তৈরি করছি আলু পোস্ত। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কা দেবে, এতে আরও বেশি টেস্ট হবে। আমার কাছে যে শুকনো লঙ্কা নেই, সেই জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে আলুটা দিয়ে দিলাম। তারপরে আবার একটা কাঁচা লঙ্কা দিলাম। এরপর আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না জল থাকে ততক্ষণ নাড়াচাড়া করব। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। এরপর নুন দেবো, দিয়ে আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। জলটা বেশ শুকিয়ে গেছে, আর নাড়াচাড়ার দরকার নেই। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। বেশ একটু হালকা করে ভেজে নিলাম, যাতে আলুর গন্ধটা না থাকে। জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেবো আলুটাকে। এদিকে আমি পোস্তটাও বেটে নেবো। জলটা তোমরা বুঝে দেবে। এরপর আমি পোস্তটা বেটে নিচ্ছি মিক্সিতে। তোমরা চাইলে শিলে বাটবে, আরও টেস্ট হবে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। পোস্ত বাটা আমার হয়ে গেছে। এদিকে আমার আলুটাও মনে হয় সেদ্ধ হয়ে গেছে। এবার দেখে নিচ্ছি, আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তোমরা এইভাবে পোস্ত করবে, দারুণ টেস্ট হয়ে যাবে, আর সময়ও বেশি লাগে না। পোস্তটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। অনেকটাই বাটা হয়ে গেছিলো, সেই জন্য পুরোটা দিলাম না। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা তেল। নামানোর আগে তেলটা দিয়ে বেশ করে ভালোভাবে নাড়িয়ে নেব। হয়ে গেল আমাদের পোস্ত। দারুণ টেস্টি একটা খাবার, ডাল দিয়ে অসাধারণ লাগে, কলাই ডাল দিয়ে। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করে জানিও কেমন রেসিপিটা লাগলো।